আমরা চাই এই খুনি হাসিনার বিচার, কিন্তু সে দেশ ছেড়ে চলে গেছে। কেন তাকে চলে যেতে দেওয়া হলো? কেন তার বিচার করা হলো না? যে বিচার না করে চলে যাওয়ার কারণে যে চলে যেতে হলো, সুযোগ করে দিয়েছে, তার বিচার করি। যারা সাহায্য করতে আমরা তার বিচার চাই, কারণ এই নৃশংসতার জবাব দিতে হবে। আজকে হোক কালকে হোক তাকে বিদেশ থেকে ধরে নিয়ে এসেও যারা পালাতে সাহায্য করছে তাদেরকেই দেশ থেকে ধরে নিয়ে এসে এই বিচারের আওতায় নিয়ে আসতে হবে, এবং যদি না পারে তাহলে তারা এর জবাব দেবে এবং তারা এর জন্য দায়ী। এই নৃশংসতা দায়ভার তাদের নিয়ে তাদের হলো মৃত্যুদণ্ড দিতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, এই দ্বিতীয় প্রজন্মের মুক্তিযুদ্ধে যারা যে সৈনিকগুলো, যে ভাইরা অংশগ্রহণ করছে, যারা শহীদ হয়েছে, তাদের প্রতি আমাদের দোয়া থাকলো, এবং যারা এই আন্দোলনের নেতৃত্ব তাদের অসংখ্য ধন্যবাদ। আমরা চাই এই খুনি হাসিনার বিচার, কিন্তু সে দেশ ছেড়ে চলে গেছে। কেন তাকে চলে যেতে দেওয়া হলো? কেন তার বিচার করা হলো না? যে বিচার না করে চলে যাওয়ার কারণে যে চলে যেতে হলো, সুযোগ করে দিয়েছে, তার বিচার করি। যারা সাহায্য করতে আমরা তার বিচার চাই, কারণ এই নৃশংসতার জবাব দিতে হবে। আজকে হোক কালকে হোক তাকে বিদেশ থেকে ধরে নিয়ে এসেও যারা পালাতে সাহায্য করছে তাদেরকেই দেশ থেকে ধরে নিয়ে এসে এই বিচারের আওতায় নিয়ে আসতে হবে, এবং যদি না পারে তাহলে তারা এর জবাব দেবে এবং তারা এর জন্য দায়ী। এই নৃশংসতা দায়ভার তাদের নিয়ে তাদের হলো মৃত্যুদণ্ড দিতে হবে। অনুমতিটা বলে প্রকাশ করা যাবে না, কারণ 17 বছর থেকে আমরা নির্যাতিত, সাধারণ জনগণ থেকে শুরু করে যারা আছে আমরা নির্যাতিত। 17 বছর পর আমরা মুক্ত বাতাসে বের হয়েছি, এই অনুমতি বলে প্রকাশ করা নাই। আমাদের চাওয়া একটাই, এখন দেশ যেন স্বৈর শাসন মুক্ত হয়, দেশ যেন ইসলামের পথে চলে, আমরা যেন সবাই যে যার ধর্ম পালন করতে পারি সঠিকভাবে, আমরা নিজেরা নিজের ধর্ম সঠিকভাবে যেন পালন করতে পারি সে ব্যবস্থা করতে হবে। শিক্ষার পরিবেশ করে নিয়ে আসতে হবে। সর্বোপরি দেশের দুর্নীতি দমন করতে হবে। যদি কেউ না পারে আমার সাহায্য নিলে আমি হলো সাহায্য করব, কারণ আমরা নির্যাতিত যারা তারাই ভালো বলতে পারবে এই নির্যাতন থেকে মুক্তির উপায় কি। খুনি সরকারের বিচার চাই, এবং তার সাথে যারা যুক্ত আছে যত মন্ত্রী, এমপি, নেতা, তাদের সকলের সম্পদ প্রয়োগ করা হোক এবং তার দেশের প্রয়োজনে ব্যবহার করা হোক। যত টাকা বিদেশে পাচার করা হয়েছে সব টাকা ফেরত নিয়ে এসে দেশের উন্নয়নে লাগানো হোক, এবং দেশে লক্ষ লক্ষ বেকার তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক, এবং এই টাকাগুলো যারা লুটপাট করছে তাদের কাছ থেকে তাদের যে ইনকাম, তার উপর যে ইনকামটা করছে তারা, সেই টাকাটা তাদের কাছ থেকে নিয়ে দেশের উন্নয়নে ব্যবহার করা হোক। বাংলাদেশ বিশ্বের মধ্যে অন্যতম একটা দেশ, যে দেশে পাথরেও যদি কোনো কিছু ফালানো হয়, কোনো বীজ ফালানো হয়, সেখান থেকে গাছ জন্মে ফল দেয়। অতএব এ দেশ উন্নত করার জন্য 1 বছরের বেশি সময় লাগার প্রয়োজন নাই। যদি কেউ চায় তো আমরা তাদের সাহায্য করব। ইনশাল্লাহ এদেশ আবার স্বাধীন হয়েছে, দ্বিতীয়বার স্বাধীন করার জন্য সৈনিক ভাইদের যারা এই যুদ্ধে সামিল হয়েছে তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার মূল্যবান সময় এইচএন টিভি নিউজে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।